নমস্কার সুপ্রিয় দর্শক, সকলকেই স্বাগত হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, বাংলাদেশে ইসকনের ওপর নিষেধাজ্ঞা চেয়ে যেই দাবি করা হচ্ছে, এর জবাবে ইসকন ভারত একটি কড়া বক্তব্য দিয়েছে। তারা বলেছে যে ট্রাম্প হোয়াইট হাউসে প্রবেশ করা পর্যন্ত তারা অপেক্ষা করবে। হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তারের প্রেক্ষিতে বাংলাদেশে বিক্ষোভের আবহে ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে হাইকোর্টে একটি রিট পিটিশন দাখিল করা হয়েছে। সে ব্যাপারে আপনারা সবাই অবগত আছেন। আদালত গত বৃহস্পতিবার সরকারের কাছে জানতে চেয়েছে ইসকন সম্পর্কে তাদের মতামত কী। অ্যাটর্নি জেনারেল বলেছেন ইসকন একটি ধর্মীয় মৌলবাদী সংগঠন। অথচ দর্শক, মৌলবাদী শব্দটা, দিস ইজ এ লোডেড ওয়ার্ড। এটা ভালো এবং মন্দ দুইভাবেই বলা যায়, আপনি যেইভাবে বুঝে যেইভাবে বলতে চায়। সো এটার একটা, যখন আদালতে অ্যাটর্নি জেনারেল এই সমস্ত কথা বলবে, এই আদালতে দাঁড়িয়ে এই রকম কূটনৈতিক শব্দের ব্যবহার, এটা কিন্তু আমাকে খুব বিস্মিত করেছে যে এটা তিনি কেন বলেছেন। আদালত কি জানে ইসকনকে ধর্মীয় মৌলবাদী সংগঠন বলে অ্যাটর্নি জেনারেল কি বোঝাতে চেয়েছে? আদালত কি এর ব্যাখ্যা চেয়েছে? চায়নি। আদালত এর সংজ্ঞা চেয়েছে? চায়নি। এই প্রশ্নটা তারা করতে পারত যে মৌলবাদী, হোয়াট ডু ইউ মিন বাই মৌলবাদী? কারণ মৌলবাদী অনেক ভাবে মৌলবাদী শব্দটা বলা যায়, এবং অ্যাটর্নি জেনারেল নিশ্চিতই শিক্ষিত মানুষ। আদালতে দাঁড়িয়ে তিনি ডিপ্লোম্যাটিক কথা বলবেন, খুবই আশ্চর্যের বিষয়, তাই না? এবং মৌলবাদী সংগঠন, ইসকনকে তিনি মৌলবাদী বানিয়ে দিলেন। যা হোক, অবশেষে বিচারকরা বলে দিয়েছে যে ইসকন সম্পর্কে সিদ্ধান্তটা সরকার থেকেই আসতে হবে, এটা আদালতে নিয়ে আসা ঠিক হবে না। এদিকে ইসকন ভারত এর এক সন্ন্যাসী গত বুধবার চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের পর দেশজুড়ে সহিংস বিক্ষোভের পরিপ্রেক্ষিতে ইসকনকে যে নিষিদ্ধ করার দাবিতে রিট পিটিশন দায়ের করা হয়েছে, এই ব্যাপারে তারা, এই ভারতীয় ইসকন, খুবই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। সংগঠনটি বলেছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, তাই তারা মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2025 সালের জানুয়ারিতে হোয়াইট হাউসে প্রবেশ পর্যন্ত অপেক্ষা করবে। দর্শক, আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে সহিংসতার নিন্দা করেছেন। তিনি গত 5ই নভেম্বর, মানে এই নির্বাচনের আগে আর কি, নির্বাচনের আগে প্রচারের সময় বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে বর্বর সহিংসতার নিন্দা করেছিলেন, এবং তার ডেমোক্রেটিক প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস এবং আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনকে নিন্দা করেছিলেন। বলেছিলেন যে তারা হিন্দুদের ইগনোর করেছে, হিন্দুদেরকে উপেক্ষা করেছে। তিনি বলেছেন তিনি ক্ষমতায় থাকলে এরকম ঘটনা কখনোই ঘটত না। ইসকন ভারতের ভাইস প্রেসিডেন্ট এবং মুখপাত্র রাধারমন দাস বলেন, পরিস্থিতি এখন হাতের বাইরে, আমাদের নিয়ন্ত্রণে আর নেই। আমরা 20 জানুয়ারি 2025 পর্যন্ত অপেক্ষা করব, যখন ট্রাম্প ক্ষমতা গ্রহণ করবেন। আশা করি পরিস্থিতি ভালো হয়ে যাবে। রাধারমন দাস আরও বলেন, ইসকন ব্যক্তির ধর্ম বা বর্ণের বৈষম্য ব্যতিরেকে সবাইকে সমানভাবে সেবা প্রদান করে। যখন বাংলাদেশে বন্যা হয়েছিল, আমরা অনেক সেবা করেছি। কেন আমরা এটা করছি তা নিয়ে আমাদের প্রশ্ন করা হয়েছিল, তবু আমরা তা করেছি। ইসকন বিশ্বব্যাপী 8 বিলিয়ন অর্থাৎ 800 কোটি বার মানুষকে খাবার দিয়েছে, এবং আমাদেরকে বলা হচ্ছে এখন একটি মৌলবাদী সংগঠন। ইসকন মুখপাত্র আরও বলেন যে বাংলাদেশের হিন্দুরা দুর্গাপূজায় সরকারি ছুটি সহ শুধুমাত্র মৌলিক জিনিসগুলি চেয়েছিল, এবং যা হচ্ছে এইটাই কি তাদের প্রতিদান? বাংলাদেশের সিদ্ধান্ত আজকে স্পষ্ট করে দেয় সরকার কি ভাবছে। বিশ্ব নেতাদেরকে এই ব্যাপারে
কথা বলা দরকার। অ্যাপলের প্রয়াত প্রতিষ্ঠাতা স্টিভ জবস সহ অনেক বিশ্ব নেতা ইসকনের সাথে যুক্ত। ট্রাম্প এবং মার্কিন হিন্দু কংগ্রেস উইমেন তুলসী গ্যাবার্ডকে সোশ্যাল মিডিয়ায় ট্যাগ করা হচ্ছে, তাদেরকে এই বিষয়ে কথা বলার দাবি করছি। চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহ সহ একাধিক অভিযোগে 25 নভেম্বর সোমবার ঢাকা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার গ্রেপ্তার ঢাকা ও চট্টগ্রামে ব্যাপক বিক্ষোভের জন্ম দেয়। চট্টগ্রামে আদালতের বাইরে বিক্ষোভের মধ্যে একজন মুসলিম আইনজীবী নিহত হয়েছেন এবং পুলিশ হত্যাকাণ্ডের সাথে জড়িত অনেককে গ্রেপ্তার ও হয়রানি করছে। এটা হতে পারে না। এই ছিল ইসকন ভারতের মুখপাত্র রাধা রমনের বক্তব্য। তো দর্শক, এই পর্যন্তই। সকলেই ভালো থাকুন। নমস্কার।